সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নতুন আর একটি টপিক আছে, টপিকের নাম পদ। তো প্রথমে দেখিনি পদ কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। আচ্ছা, এখানে তিনটি শব্দ দেওয়া আছে। আমি ফুটবল আর খেলি, এই তিনটি শব্দ তিন স্থানে দেওয়া আছে। আমি একটি শব্দ, ফুটবল একটি শব্দ এবং খেলি একটি শব্দ। তাহলে এখানে তিনটি শব্দ দেওয়া আছে। কিন্তু এই তিনটি শব্দ দ্বারা আমরা একটি বাক্য গঠন করতে পারি। আমি ফুটবল খেলি। যখন এগুলো এলোমেলো ছিল তখন এই তিনটি হলো শব্দ। আর যখন এই তিনটি শব্দ দ্বারা একটি বাক্য গঠিত হয়েছে তখন এই তিনটি আলাদা আলাদা করে পদ হয়েছে। যেমন আমি একটি শব্দ, যখন তা একটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে গেছে তখন হয়েছে পদ। ফুটবল একটি শব্দ, যখন সে বাক্যে ব্যবহৃত হয়েছে তখন তা হয়েছে পদ। খেলি একটি শব্দ, যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে তখন তা হয়ে গেছে পদ। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি, শব্দ যখন বাক্যে গঠিত হয় তখন তার শব্দ থাকে না, তা পদ গঠন করে, মানে তার নাম পদ হয়। আমি ফুটবল এবং খেলি, এই তিনটি যখন আলাদা আলাদা ছিল তখন তা ছিল শব্দ, যখন বাক্যে ব্যবহৃত হয়েছে তখন তা হয়ে গেছে পদ। এবার আমরা সর্বশেষে দেখি কি বলছে। তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তাহলে কি হলো, শব্দ যখন এই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে তখন তার নাম হয় পদ। তাহলে আমরা সহজে বুঝে নিলাম যে যখন আলাদা থাকে তখন হইব শব্দ, আর যখন বাক্যে ব্যবহৃত হবে তা হবে পদ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।